সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের ৬টি আমিরাতে বসবাস করছেন প্রায় ৭ থেকে ৮ লাখ বাংলাদেশি। তবে স্থানীয় আইনকানুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা কিংবা কনসুলার সেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক প্রবাসীকেই নানা ধরনের জটিলতায় পড়তে হয়। কখনো আইনি জটিলতা, আবার কখনো সঠিক তথ্যের অভাবে ভোগান্তির শিকার হন তারা। এইসব সমস্যা কমাতেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এরই অংশ হিসেবে ফুজায়রা, দিব্যা ও উম্মুল কোয়েনে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কনস্যুলেটের কর্মকর্তারা। পর্যায়ক্রমে উত্তর আমিরাতের সব এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রবাসীরা এই সভাগুলোকে খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা আশা করি সামনের দিনগুলোতে এই ধরনের সভাগুলো যদি আমরা ধারাবাহিক এবং অব্যাহতভাবে করতে পারি, সামনের দিনগুলোতে আমরা হয়তো এর সুফল পাবো। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সভাগুলোতে ই-পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কনসুলার সেবা পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হচ্ছে। পাশাপাশি স্থানীয় আইন মেনে চলা, অপরাধ থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়া এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেয়া হচ্ছে। এদেশের আইন কানুন, বিধিবিধান মেনে চলার পরামর্শ দেওয়া সহ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে তারা অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করে এবং এই দেশের আইনি কাঠামোর মধ্যে থেকে যাতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে, সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে সচেতন করছি। প্রবাসীদের মতে অতীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। কনসুলেটের এই উদ্যোগ প্রবাসীদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে সহায়তা করবে। একই সঙ্গে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলেও মনে করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।